হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো একাদশী স্পেশাল আলু ভাজা। একাদশীর দিনে বাচ্চাদের খুব অসুবিধা হয়, কারণ ওরা সবজি খেতে চায় না। কিন্তু এইভাবে যদি আমরা আলু ভেজে দিই, তবে ওদের একাদশী করতে আর কোনো অসুবিধা হবে না। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটু লম্বা করে আর একটু মোটা করে খোসা সমেত আলুগুলো বানিয়ে নিয়েছি। আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। আগে কড়াটা ভালো করে গরম করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি, যেহেতু এটা একাদশীর জন্য রান্না হচ্ছে। একাদশীর দিনে সূর্যমুখী তেল ছাড়া অন্য তেল ব্যবহার করা যায় না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিচ্ছি সন্দক লবণ। একাদশীতে সন্দক লবণই ব্যবহার করতে হয়, অন্য লবণ ব্যবহার করা যায় না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কারণ পরে আমি এখানে মরিচ ব্যবহার করব। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার এটা ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব। এইভাবে আমি 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু তেল বেশি দিয়েই আলুটা ভাজতে হবে। খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি লাল লাল করে ভেজে নেব। আলু ঠিক এইরকম লাল লাল হবে। আর এইভাবে আলু ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলু ভাজাটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আলু নামানোর পর আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি কিছুটা বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আলু আর বাদাম আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ভাজা মরিচ আর ভাজা জিরের গুঁড়ো একসাথে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি আগে থেকে জিরে আর মরিচ একসাথে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার মশলাটা আলু আর বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে আলু ভেজে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বাচ্চাদেরও একাদশী করতে কোনো রকম অসুবিধা হয় না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। হরে কৃষ্ণ।